আসসালামু আলাইকুম। হোয়াটসঅ্যাপ গাইজ, আজকে আলোচনা করব দুবাই থেকে কি ইউরোপে যাওয়া সত্যিই সহজ। তো এই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আহ, তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ইউরোপে যেতে চাচ্ছেন, যাদের বাজেট একেবারে কম, দালাল ছাড়া নিজেরা প্রসেসিং করে, তো তাদের জন্য এই ভিডিওটি। আর যাদের ব্যয়বহুল টাকা আছে, এজেন্সির মাধ্যমে 20-30 লক্ষ টাকা দিবেন আর চলে যাবে, তাদের জন্য না। তো যারা সহজ উপায়ে নিজেরা প্রসেসিং করে যেতে চাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটি। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শুনুন, ইনশাআল্লাহ উপকারে আসবে। আর আমি যেভাবে বলবো ইনশাআল্লাহ ওই অনুযায়ী আপনি করলে সহজে ইউরোপে চলে যেতে পারবেন, সর্বোচ্চ 1 থেকে 1.5 বছরের মধ্যে। আপনারা তো এভাবেও যদি ডাইরেক্টলি 20-30 বা 15 লক্ষ টাকা দেন দালালের মাধ্যমে, সেক্ষেত্রেও কিন্তু বছর 2 বা বছর 6 মাস লেগে যায়। তো যাই হোক, আমার যে আজকের এই বিষয়টি সবচেয়ে সহজ হবে ওই ব্যক্তিদের জন্য যারা এশিয়ার কয়েকটি দেশ ভিজিট করেছে। আর যারা করেননি, বাংলাদেশে আছেন, তারা সেটা করে যান, তাহলে আপনাদের জন্য অনেক সহজ হবে এটা। নাম্বার 1, যারা এশিয়ার মধ্যে 2 থেকে 3টি দেশ ভিজিট করেছেন, যেমন ইন্ডিয়া, নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এরকম 2-3টা দেশ। ইন্ডিয়া করেন, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, এই দেশগুলোর মধ্যে যারা 2-3টা দেশ ভিজিট করেছেন, তাদের ভিজিট আছে বাংলাদেশে থাকা অবস্থায়, অথবা বাংলাদেশে থাকা অবস্থায় লাগবে না। আচ্ছা, আমি বাংলাদেশে যারা আছে তাদের প্রসঙ্গে আগে বলে নিই। যারা বাংলাদেশে আছেন, এই 2-3টা দেশ ভিজিট করেছেন, তারা যদি দুবাইয়ে যায়, অর্থাৎ দুবাইয়ে যদি আপনি দুবাইয়ের রেসিডেন্ট কার্ড, যেটা আপনার ওয়ার্ক পারমিট বলে, ওয়ার্ক পারমিটের পর একটা রেসিডেন্ট কার্ড দেয়, যে এর যদি সংযুক্ত আরব আমিরাতের সেই রেসিডেন্ট কার্ডটা যদি আপনার থাকে, তাহলে আপনি যে কোম্পানির আন্ডারে আছেন বা যে কফিলের আন্ডারে আছেন, তার থেকে 6 মাস বা 1 বছর পর ছুটি নিয়ে আপনি আশেপাশের দেশ যেমন সৌদি, কাতার, তুরস্ক, এই দেশগুলো ভিজিট করেন। যেমন 6 মাস পরে আপনি সৌদি আর কাতার একসাথে করবেন, তারপরে তুরস্ক, তারপরে আপনি ব্যাংক অ্যাকাউন্ট, আপনার যত লেনদেন করবেন সব অ্যাকাউন্টের মাধ্যমে করবেন। যেহেতু আপনার আরাবিয়ান বা দুবাই সংযুক্ত আরব আমিরাতের রেসিডেন্ট কার্ড থাকবে, সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়াটা অনেক সহজ হয়ে যাবে। আর আপনি যে 50,000, 60,000 বা 1 লক্ষ টাকা বেতন পান, সেই বেতনটা আপনার অ্যাকাউন্টে সবসময় রাখবেন বা অ্যাকাউন্ট থেকে লেনদেন করবেন। চেষ্টা করবেন 1 লক্ষ টাকার মতো, যেমন 10,000 বা 8,000 দিরহাম। আপনার যদি স্যালারি কমও হয়, আপনার যদি 1,500 হয়, সেক্ষেত্রে আরেকজনেতে 1,500 নিয়ে এই টাকাটা লেনদেন করবেন। তো আপনার অ্যাকাউন্টে 5-7 লক্ষ টাকা লেনদেনটা যদি এরকম থাকে, তাহলে দেখা গেছে যে আপনি আশেপাশের দেশগুলো ভিজিট ভিসা পাবেন। কেননা আপনার জন্য প্লাস পয়েন্ট, পূর্বে আপনি এশিয়ার কিছু দেশ ভিজিট করেছেন, তার জন্য আপনার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হবে। তো যখন আপনি তুরস্ক, সৌদি, কাতার এই দেশগুলো ভিজিট করবেন, আপনার এশিয়ার কিছু দেশ ভিজিট হলো, আপনার ইউরোপের পাশের দেশ তুরস্ক ভিজিট হলো, মিডিল ইস্ট কান্ট্রি, আরাবিয়ান কান্ট্রিগুলো ভিজিট হলো। সেক্ষেত্রে 5-7টা দেশ থাকলে আর আপনার এই এর রেসিডেন্ট কার্ড থাকলে আপনি অতি সহজেই ভিসাগুলো পেয়ে যাবেন। তারপরে আপনি আপনার অ্যাকাউন্টে 7 থেকে 8 লক্ষ টাকা দেখিয়ে আপনি ইউরোপের যেই দেশটার ভিসার রেশিও একেবারেই বেশি, সেই দেশে অ্যাপ্লাই করবেন। তো বন্ধুরা, নেক্সট টাইমে আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো যে কিভাবে আপনারা সহজে এই উপায়ে ভিজিট করতে পারেন বা কম খরচ। ইনশাআল্লাহ আপনাদের যাদের কোশ্চেন থাকে আমাকে কোশ্চেন করতে পারেন, আমি অ্যান্সার দেব। আল্লাহ হাফেজ।